কথা দিতেছি, এখন হাসিনাও নাই, আসতেও সমস্যা নাই। নিজের নেত্রকোনা জেলায় প্রোগ্রাম করতে পারি নাই। মাঝে মাঝে মনটা চাইতো এই যে নোমানি ভাইয়ের মতো লাঠি লইয়া যেটার এমন সে পিটানি শুরু করে দিই, হয় মারবি নাইলে মরবি। আল্লাহ বাঁচাইছে, মানে রাগ নিয়ন্ত্রণ করছি, অনেক সহ্য করছি। মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগতো, নিজের জেলায় প্রোগ্রাম করতে পারি না। তবে এই দোষটা কিন্তু প্রশাসনের না, আমার নেত্রকোনা জেলার মাহফিলের বাধার দোষ কিছু দালাল মৌলবীর। এদের কারণে প্রোগ্রাম করতে পারি নাই। এই যে একটু আগে আমার ভাই বয়ান করে গেল, মাশাআল্লাহ, মাজারের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে গরম কথা বললে, মুজাহিদ মার্কা কথা বললে ভালো লাগে, কিন্তু ভয় হয়। এই নতুন সরকার যারা আইছে এরা তো আর ফিরিস্তা না, ফিরিস্তাইডি। এখন এরাও যদি আবার এই সমস্ত আলেমদের উপরে প্রশাসনকে লেলায়া দেয়, আল্লাহ না করুক, এটার একটা টেনশন কাজ করে। এরাও ফিরিস্তা না, যদিও কেউ মনে করতেছে মনে হয় ইসলামী শরিয়া কিংবা খেলাফত মনে হয় কায়েম করে ফেলছে ইউনূস সাহেবরে প্রধান করে। অবস্থা এরকম, আসলে খেলাফত বা শরীয়ত কিছুই আসে নাই। সাময়িক হাসিনার জুলুম থেকে আমরা একটু বাঁচছি, হাসিনার আয়নাঘর থেকে মানুষ বেরোয় আসতেছে। বাকি এখনই যে আমাদের অনেক বেশি নিরাপদ কিংবা অনেক বেশি আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে গেছে, বিষয়টা এমন না। হ্যাঁ, কথা বলবার, কাজ করবার, বিরুদ্ধে যাওয়ার জন্য। তো আমি কেন মন্দির পাহারা দিব? আমি যেমন বলি না মন্দিরগুলো ভেঙে ফেলো, আমি তেমন বলবো না মন্দির পাহারা দাও। এটা আমার ইমানি গায়রতে লাগে, কারো না লাগলে সে বলুক, তার ইমান নিয়ে সে বুঝবে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। রবের ইবাদত করো, সুবহানাল্লাহ। এখানে কিন্তু হাওয়া, এদের অবস্থায় আল্লাহ বলছেন যে এদের মাথাগুলো উপরে দিয়া, মাথার উপর দিয়ে যাইতেছে। লাথি যখন খাইছে ফাইটা গেছে। এবং উপমহাদেশে মুসলিমদের সবচাইতে বড় শত্রু হলো ভারত। এখন যদি মনে করেন আমেরিকার প্রশ্ন আসে আর উলামায়ে কেরাম ডাক দেয়, বিএনপির লোকের
একটু গভীরে চিন্তা করলেই দেখবেন এই নেতাও কোনো না কোনো ভাবে পানির